বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রচুরক। এর আগে আমরা আমাদের ক্লাসে যোজিত গড় এবং মধ্যমা আলোচনা করেছি। সে হিসাবে আজকে আমরা আলোচনা করব প্রচুরক। তাহলে প্রচুরক আলোচনার শুরুতেই আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আসলে প্রচুরকটা কি। এক কথায় আমরা যদি বোঝাতে চাই, প্রচুরক হচ্ছে যে তথ্য বা মানগুলো থাকবে, সেই তথ্যের মধ্যে যে মানটা বেশি পরিমাণে থাকবে সেটা হলো প্রচুরক। যেমন আমরা যদি এভাবে লিখতে পারি, এখানে 5, 8, 9, 5, 10, 7, 5। দেখো এখানে অনেকগুলো তথ্য মান আছে। এই তথ্য মানগুলোর মধ্যে দেখো 5, এখানেও 5, এখানেও 5। দেখো এখানে এই তথ্য মানগুলোর মধ্যে আমাদের 5, 5, 5, তিনটা 5 আছে। তিনটা 5 থাকার কারণে এখানে প্রচুরক কি হচ্ছে, আমি কি বলেছি তোমাদের, যে এই তথ্য মানগুলোর মধ্যে যে মানটি বেশি পরিমাণে থাকবে অথবা প্রচুর পরিমাণে থাকবে সেই মানটা হচ্ছে প্রচুরক। এখানে তাহলে আমাদের প্রচুরক কি হচ্ছে 5। এখানে প্রচুরক হচ্ছে 5, কারণ এখানে আমাদের এই 5 গুলো প্রচুর পরিমাণে আছে, সে কারণে এই 5টা হচ্ছে প্রচুরক। এখন আমরা যদি আলোচনায় যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা এখানে আগে প্রচুরকের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে লিখে নিই। মোট সমান সমান L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইন্টু সি। এই সূত্রটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের। এটা হলো বিন্যস্ত পথের জন্য আমরা যখন প্রচুরক নির্ণয় করব, সেই প্রচুরক নির্ণয়ের জন্য এই সূত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর প্রচুরকের জন্য সাধারণত বিন্যস্তর ক্ষেত্রেই আমাদের হয়, কারণ তোমরা একটু হায়ার লেভেলের লেখাপড়া করছো, এই কারণে আমাদের এই যে অবিন্যস্ত যেটা আছে সেটা সাধারণত তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই সূত্র ভিত্তিক যে ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো আছে বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট। সুতরাং এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখন এখানে কথা হচ্ছে যে এই সূত্রের মধ্যে আমাদের এলটা কি, ডেল কি এবং সি কি, এগুলো মনে রাখতে হবে। এল হচ্ছে এখানে প্রচুরক শ্রেণী নিম্নসীমা। del1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যা, সে দুটোর পার্থক্য। দ্যাট মিনস প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে del2 কি হবে? del2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য। তাহলে সিটা কি? সি হলো শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে এলন কি? এলন হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এবং del1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। del2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এবং সি হচ্ছে এখানে আমাদের প্রচুরক শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা আমাদের আলোচনায় যাই। যদি আমরা একটা প্রবলেম এখানে
দেখাই শ্রেণী গণসংখ্যা। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। দেখো এখানে আমাদের শ্রেণীবৃত্তি আমরা দেখিয়েছি। এখন আমরা যদি দেখাই 5, 3, 6, 4, 2, 5। মনে করো আমাদের এখানে শ্রেণীবৃত্তি এটা গণসংখ্যা হলো এগুলো। এখন যদি আমরা অঙ্ক করতে যাই দেখো তাহলে আমাদের কি দরকার এখানে অঙ্কের জন্য। আমরা প্রথমেই সূত্রটা আমরা লিখে নিই। সূত্রটা আমাদের এখানে লেখা আছে। তাহলে দেখো আমাদের কথা অনুযায়ী তাহলে আমাদের এখানে প্রচুরটা কিভাবে মানে আমরা কি জানি, আমরা জানি যেখানে গণসংখ্যা বেশি বা তথ্যের মান বেশি সেটা হলো প্রচুরক। এখানে হবে কি, এখানে দেখো গণসংখ্যা এখানে 5, 3, 6, 4, 2, 5, এখানে সর্বোচ্চ হলো 6। এখানে আমাদের গণসংখ্যা কত বা তথ্যের মান বেশি কোথায়, এই যে দেখো 20 থেকে 30 এখানে আছে আমাদের 6 গণসংখ্যা। তার মানে এই 6টা হলো কি বেশি। 6টা যখন গণসংখ্যা বেশি হবে তখন প্রচুরক শ্রেণীটা কি হবে আমাদের 20 থেকে 30। এখানে প্রচুরক শ্রেণী হলো কত 20 থেকে 30। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এলন সমান কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এলন সমান সমান 20। ডেলন আমরা কি বলেছি, ডেলন সমান বলেছি আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার মধ্যে পার্থক্য। দ্যাট মিন্স 6 - 3 সমান সমান হলো 3। এবং ডেল টু সমান কত আমাদের, ডেল টু সমান হচ্ছে আমাদের আমরা কি বলেছি, ডেল টু সমান বলেছি আমরা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। দ্যাট মিন্স 6 - 4 সমান সমান 2। সি হলো আমাদের কি, সি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীবৃত্তি। দ্যাট মিন্স হলো 20 থেকে 30। তাহলে এখানে আমাদের কত হলো 10। এখন আমরা যদি আমাদের প্রবলেমে যাই তাহলে কি হচ্ছে, মোড সমান সমান কি হবে আমাদের 20 প্লাস বেলন সমান হলো আমাদের 3, নিচে হলো 3 প্লাস 2 ইনটু হলো 10। 20 plus 3 divided by 5 into 10 সমান সমান 20 plus 6 সমান সমান 26। দেখো আমাদের জন্য কত সহজ হয়ে গেল। সবার আগে আমাদের বের করতে হবে কি, প্রচুরক শ্রেণীটা বের করতে হবে। যখনই আমরা প্রচুরক শ্রেণী আমরা বের করব, প্রচুরক শ্রেণী আমরা যখন বের করতে পারবো তখন আমাদের জন্য সবকিছু খুব সহজ হয়ে যাচ্ছে। সো আমাদের সবার আগে প্রচুরক শ্রেণী বের করতে হবে এবং প্রচুরক শ্রেণী বের করার জন্য আমাদের যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ পরিমাণে থাকবে সেই শ্রেণীটাকে আমাদের প্রচুরক শ্রেণী বলতে হবে। যেহেতু আমরা জানি যেখানে তথ্যের মানগুলো বেশি সেটা হলো প্রচুরক। সেক্ষেত্রে যেই শ্রেণীতে গণসংখ্যা পরিমাণ বেশি থাকবে সেই শ্রেণীটা হবে কি আমাদের প্রচুরক শ্রেণী। তা যখনই আমরা প্রচুরক শ্রেণীটা বের করতে পারবো তখন আমাদের জন্য অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে। এখন দেখো এই অঙ্কটা আবার অন্যভাবে বলা হতে পারে। তোমাদের জন্য সমস্যাটা এরকম হতে পারে যে যোজিতকর এবং মধ্যমার সাহায্যে তুমি প্রচুরক বের করো, তখন আমাদের কি করতে হবে, কি বলা হচ্ছে দেখো আবার এই অঙ্কটাই মনে করো। যদি বলা হয় যদি বলা হয় যোজিত গড় ও মধ্যমার সাহায্যে প্রচুরক নির্ণয় করো, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের আগে সেই সূত্রটা জানতে হবে। সেই সূত্রটা কি আছে আমাদের, মোড 3 মধ্যমা
-2 যোজিত গড়। দেখো তখন আমাদের যখনই বলা হবে যে যোজিত গড়, যখনই বলা হবে আমাদের যোজিত গড় এবং মধ্যমা এই দুটোর সাহায্যে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই সূত্রটা যেতে হবে কি 3 মধ্যমা -2 যোজিত গড়। তখন এই সূত্রটা কি হবে 3 মধ্যমা -2 যোজিত গড়। দেখো এখন এখানে যদি যাই তখন আমাদের জন্য আবার একটা জিনিস চলে আসে যে এই মধ্যমা একটা যোজিত গড় একটা, দুটো জিনিস। এখন এই দুটো তোমার সূত্র তোমাকে জানতে হবে। দেখো যদি মধ্যমা হয়, মধ্যমার আমাদের সূত্র কি এবং যোজিত গড়ের সূত্র কি L1 plus n/2 minus fc divided by fm into c। এখানে কি হবে আমাদের a plus summation fd by n into c। এই সূত্র দুটো তখন আমাদের জানতে হবে। এই সূত্র দুটো যখনই আমরা জানবো তখনই আমাদের জন্য আবার সহজ হয়ে যাচ্ছে। তা দেখো এখানে আমাদের জন্য এই সূত্রটার জন্য কি আছে, আমাদের এই সূত্র যদি আমরা মধ্যমার ক্ষেত্রে যাই তাহলে আমাদের L1 কি আমরা আগের মতো জানি, কি জানি মধ্যমা শ্রেণীর শ্রেণীবৃত্তি। L1 কি মধ্যমা শ্রেণীর শ্রেণীবৃত্তি। এরপর কি আছে n হলো মোট সংখ্যা, গণসংখ্যার সংখ্যা, মোট গণসংখ্যা। এফসি কি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এফএম কি এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এবং সি হচ্ছে কি মধ্যমা শ্রেণীর শ্রেণীবৃত্তি, মধ্যমা শ্রেণীর শ্রেণীবৃত্তি। দেখো তাহলে আমরা কি বললাম, L1 হলো মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, n হলো মোট গণসংখ্যা, fc হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, fm হলো মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এবং c হলো কি মধ্যমা শ্রেণীর শ্রেণীবৃত্তি। গেল এটা। এরপরে কি আছে আমাদের, এখানে হচ্ছে a সমান কি অনুমিত গড়, b হলো কি বিচ্যুতি, সমান কি x minus a by c। n হলো আমরা জানি মোট গণসংখ্যা, c হলো শ্রেণীবৃত্তি। দেখো এখন আমরা যদি এই দুটো সূত্র অ্যাপ্লাই করি, আমরা যদি করতে চাই তাহলে আমাদের আবার সেভাবে সাজাতে হবে। সাজানোর দেখো আমরা সাজাই, সাজানোর জন্য আমাদের কি করতে হবে, মধ্যবিন্দু নির্ণয় করতে হবে আগে, তারপরে আমাদের ডি বের করতে হবে, ডি সমান সমান x মাইনাস a বাই c। এরপর আমাদের কি করতে হবে, fd নির্ণয় করতে হবে। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা fc নির্ণয় করতে হবে। দেখো আমাদের মধ্যবিন্দু কি 0 থেকে 10, দ্যাট মিন্স হলো 5, 10 থেকে 20 মানে 15, 20 থেকে 30 হলো 25, 30 থেকে 35, 45, 55। এখন d সমান আমরা কি বলছি x, x হলো কি এই মানগুলো, এখন এগুলো হলো x, এ হলো কি অনুমিত গড়। অনুমিত গড় যদি আমরা ধরি, দেখো
1 2 3 4 5 6 আমরা মাঝামাঝি একটা ধরবো, তো মাঝামাঝি এখানে 25 আছে 35 আছে, তুমি যেটা ধরো। এখন তুমি যদি মনে করো তাহলে এখানে আমরা 25 বা 35 যে কোনো একটা ধরলেই চলবে, মাঝামাঝি যদি উপর থেকে আসে বা নিচ থেকে আসে, মনে করো উপর থেকে আমরা নিলাম 25, এর সমান যদি a ধরি তাহলে কি হয় x মাইনাস x হলো 5 মাইনাস 25, তার মানে কত 5 মাইনাস 25, 5 মাইনাস 25 ডিভাইডেড বাই c হলো 7, দ্যাট মিন্স 10 ইকুয়াল কত মাইনাস 2, তারপর কি মাইনাস 1 0 1 2 3, fb এটা হলো d আর এটা হলো f, তাহলে গুণ করো মাইনাস 10 মাইনাস 3 0 4 4 50। এখন দেখো আমাদের কি করতে হবে, সামেশন fb সমান সমান কত, এখানে হলো 13 আর এখানে হলো 23, তার মানে কত 10। এরপর fc দ্যাট মিন্স হলো এখানে কত আমাদের 5 5 আর 3 কত 8 8 আর 6 14 18 20 25, এখানে n সমান আসবে আমাদের 25। এখন দেখো এই জিনিসটা আমরা সহজ হয়ে গেল, আমরা যেহেতু বের করে ফেলেছি, এখন আমাদের সূত্রে বসিয়ে আমরা আমাদের অঙ্ক করে ফেলি। সেক্ষেত্রে সবার আগে আমাদের কি বের করতে হবে, মধ্যমা, দ্যাট মিন্স কি মিডিয়ান সমান আমরা কি বলেছি ln প্লাস n বাই 2 মাইনাস fc ডিভাইডেড বাই কি fn ইনটু c। দেখো এখানে আমাদের কি আছে, ln কত মধ্যমা শ্রেণীর, দেখো এখানে কি আছে আমাদের ln মধ্যমা শ্রেণী নিম্ন সীমা, মধ্যমা শ্রেণী নিম্ন সীমা কি হবে এখানে আমাদের, তাহলে আমাদের মধ্যমা শ্রেণী কি, এরপরে আমাদের কি আছে দেখো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা যখন আমরা বের করেছি, এরপরে আমাদের কি আছে n/2। দেখো এখন দেখো তুমি এখানে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা ln, সেটা আমাদের লেখো n লেখো, তারপরে আমরা এখন দেখো আমাদের মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, মধ্যমা শ্রেণীটা আমাদের বের করতে হবে। তো মধ্যমা শ্রেণীটা দেখো আমাদের কি আছে, আমরা যেটা জানি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা বের করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে 25 ভাগ 2, ওই যে n/2 মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তার মানে কি 25 ভাগ 2 দিলে আমাদের কত আসে, দেখো এখানে আছে কত আমাদের, এটা হলো 25, আমরা জানি এটাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা কত 12.5। এখন দেখো এই 12.5 ক্রমজিত গণসংখ্যা কোথায় আছে, ক্রমজিত গণসংখ্যা 5 এর নাই, এটা নাই, এখানে আছে, এখানে এটার মধ্যে যেহেতু 14 সর্বোচ্চ হলো 14, তার মানে 12 এর মধ্যে আছে। যদি 12 এর মধ্যে থাকে তাহলে মধ্যমা শ্রেণীটা কত হবে আমাদের 20 মাইনাস 30, 20 মাইনাস 30 যখন হবে মধ্যমা শ্রেণী, তখন আমাদের নিম্ন সীমা কি হবে 20 প্লাস n/2, দ্যাট মিন্স হলো কত 25 ভাগ 2 মাইনাস fc কি বলেছি, মধ্যমা শ্রেণীর পূর্বদিক ক্রমযুক্ত গণসংখ্যা, দ্যাট মিন্স মধ্যমা শ্রেণীর গণসংখ্যা যদি হয় 14, এখন এখানে এর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত 8, নিচে হলো fm মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিন্স কত 6 ইনটু আমাদের c হলো শ্রেণীবৃত্তি, কত শ্রেণীবৃত্তি কত আছে 20 থেকে 30, দ্যাট মিন্স হলো কত 10। এখন দেখো এখানে 12.5 মাইনাস 8, তার মানে 4.5 ডিভাইডেড বাই 6 ইনটু 10 সমান সমান আমাদের কত আসে 20 প্লাস 6 দিয়ে ভাগ দিলে কত হয়, এটা কাটলে 6 দিয়ে 6 7 42, হাতে হলো আমাদের কত 7.5, তাহলে দেখো 7.5 সমান সমান 27.5, তাহলে আমাদের মধ্যমা কত আসলো, মধ্যমা এখানে হলো কত
27.5। এখানে আমরা লিখে দিই মিডিয়ান কত আসলে আমাদের 27.5। এখন আমাদের কি করতে হবে যোজিত গড় কি জানি আমরা x বার সমান সমান কত আমাদের a প্লাস সামেশন fd বাই n ইনটু c। দেখো এখানে a অনুমিত গড় আমরা কত ধরেছি a সমান কত 25, দ্যাট মিন্স হলো 25 প্লাস সামেশন fd সামেশন fd কত 10, n সমান কত আমাদের 25 ইনটু হলো c সমান কত আমাদের শ্রেণী ভিত্তি, দ্যাট মিন্স হলো 10 সমান সমান কত 25 প্লাস 100 ডিভাইডেড বাই 25 সমান সমান কত 25 প্লাস 4, দ্যাট মিন্স হলো কত 29। তাহলে দেখো আমাদের গড় আসলো কত যোজিত গড় হলো 29। এখন দেখো আমাদের আসল জিনিস কোথায়, আমাদের হলো কি মোট সমান সমান কত 3 মধ্যমা মাইনাস 2 যোজিত গড়। তাহলে 3 মধ্যমা কত আমাদের 3 ইনটু কত আমাদের 27.5 মাইনাস 2 যোজিত গড় 2 ইনটু 29। এখন দেখো এখানে কত হয় 3 × 7 = 81, 82.5 82.5 মাইনাস 58 সমান কত হয় আমাদের 5 4 2 24.5। তাহলে এখানে আমাদের মোট কত হলো 24.5। সুতরাং মোট অথবা প্রচুরক 24.5। দেখো আজকে আমাদের মোট বা প্রচুরক হলো 24.5। এখন আমাদের যে কথা হলো এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুটো ভাবেই প্রচুরক নির্ণয় করতে পারলাম। একটা হলো যখন বলা হবে যোজিত গড় এবং মধ্যমা ব্যবহার করে প্রচুরক নির্ণয় করো, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন বলা হবে যে না এভাবে তুমি প্রচুরক নির্ণয় করো, তখন আমরা জাস্ট প্রচুরকের ওই সূত্রটা আমরা ইউজ করব। সেটা হলো কি মোট সমান সমান L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইনটু c। যেমন এখানে যে জিনিসটা আছে সেখানে সেই সূত্রটা হবে কি আমাদের মোট সমান সমান L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইনটু c। আর যদি আমাদের বলে যে মধ্যমা এবং প্রচুরক মধ্যমা এবং যোজিত গড় ব্যবহার করে মোট নির্ণয় করো, তখন হবে মোট সমান সমান 3 মধ্যমা মাইনাস 2 যোজিত গড়। ঠিক আছে, তাহলে আজকে আমরা আজকে প্রচুরক শেষ করলাম। আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা লুপ্ত গণসংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে প্রচুরক শেষ, আগামী ক্লাসে লুপ্ত গণসংখ্যা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।